সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে ফ্রান্সের রাষ্ট্রীয় মতদেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জাতি সম্প্রদায়ের শুধুমাত্র নবী নন, সারা বিশ্বের সারা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গার এবং সূর্য মাগরিব থেকে মসজিদ শিমাল থেকে জনক পর্যন্ত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি, নাসারা, খ্রিস্টান, সর্বশ্রেণী সর্বস্তরের মানুষের জন্য নবী এবং রহমতুল লিল আলামিন, সেই কলিজার টুকরা রহমতুল লিল আলামিনের প্রতি আঘাত এনেছে। আমরা তাওহীদি জনতা মুসলমান কখনো মেনে নিতে পারি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীর মানুষের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় পাত্র, প্রিয় ব্যক্তিত্ব, নবী হিসেবে যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আমরা বলতে চাই, তাওহীদি জনতা, আসুন আজকে আমাদের সাথে যোগ দিন, আমাদের সমাবেশের সাথে আপনারা যোগ দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা জানাই এবং ফ্রান্সের সাথে যেই দেশের সাথে লেনদেন আছে, চুক্তি আছে, পণ্য প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টগুলোকে বাতিল ঘোষণা করা হোক। ফ্রান্স দেশের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই, দেশের সাথে আমাদের কোন প্রকার লেনদেন, চুক্তি, ঐক্যবদ্ধ থাকা যাবে না। বাংলাদেশ রাষ্ট্রীয় প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন ভাইরা শুনে রাখেন, আপনারাই বাংলাদেশের যে ফ্রান্সের পণ্যগুলো বাংলাদেশে আছে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেন, এই প্রোডাক্টগুলো চিরতরে বাতিল করা হোক কোনোভাবে, আর এই বাংলাদেশে কখনো চলতে দেওয়া হবে না। ফ্রান্সকে বয়কট করলাম। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল